মহাবিশ্ব এক অসীম আদিগন্ত রহস্য। আজকের এই বিশ্লেষণে মহাজগতের সবচেয়ে বড় আর সম্ভবত সবচেয়ে গভীর রহস্যটির পর্দা উন্মোচন করতে যাচ্ছি আমরা। চলুন সরাসরি ডার্ক ম্যাটারের গভীরে প্রবেশ করা যাক। এমন একটা বিষয় যা মহাকাশ নিয়ে আমাদের এতদিনের চেনা জানাকে একেবারে গোড়া থেকে বদলে দিয়েছে। শুরুতেই আসা যাক প্রথম পর্বে, দৃশ্যমান মহাবিশ্ব, অর্থাৎ যা কিছু আমাদের চোখে ধরা পড়ে। রাতের ওই বিশাল অন্ধকার আকাশের দিকে তাকালে অদ্ভুত এক মুগ্ধতা কাজ করে, তাই না? মাথার উপরের এই অসীম শূন্যস্থান যেন আস্ত একটা ক্যানভাস, আর সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে মহাজগতের অগণিত আলোর বিন্দু। এই যেমন অসংখ্য তারা, বিশালাকার সব গ্যালাক্সি আর গ্রহ। মহাকাশ বলতেই তো এগুলোর কথাই সবার আগে মাথায় আসে। রাতের আকাশে তাকালে এই জলজলে বিন্দুগুলোকেই সম্পূর্ণ বাস্তব বলে মনে হয়। কিন্তু মজার ব্যাপার হলো, বিজ্ঞানীদের কাছে এই চিত্রটা একদমই অসম্পূর্ণ। একটু পেছনে ফিরে যাই। 1970-এর দশকে জ্যোতির্বিজ্ঞানী ভেরা রবিন যখন গ্যালাক্সির ঘূর্ণন পর্যবেক্ষণ করছিলেন, তখন এক বিশাল গোলমাল ধরা পড়ে। তিনি দেখলেন গ্যালাক্সিগুলো এত দ্রুত ঘুরছে যে শুধু দৃশ্যমান ভরের মহাকর্ষ দিয়ে তাদের কোনোভাবেই একসঙ্গে আটকে থাকা সম্ভব নয়। এরপর থেকে বিজ্ঞানীরা একের পর এক চমকপ্রদ সব তথ্য সামনে আনতে শুরু করেন। আসলে এরও অনেক আগে 1930-এর দশকে বিজ্ঞানী ফ্রিটজ জুইকি প্রথম লক্ষ্য করেছিলেন যে গ্যালাক্সি ক্লাস্টারগুলোর মধ্যে এমন কিছু ভর লুকিয়ে আছে যা থেকে মোটেও কোনো আলো ছড়ায় না। মানে এতকাল ধরে মহাকাশের যে বিশালত্বকে সম্পূর্ণ মহাবিশ্ব বলে জেনে আসা হয়েছে, বিজ্ঞান তার চেয়েও অবিশ্বাস্য এক বাস্তবতার দিকে ইঙ্গিত দিচ্ছে। আর এখানেই চলে আসে আমাদের দ্বিতীয় পর্ব, মহাজাগতিক চমক, এক অভাবনীয় বাস্তবতা। সবচেয়ে বড় ধাক্কাটা বোধহয় এখানেই। এতক্ষণ যে অসংখ্য তারা, গ্রহ আর গ্যালাক্সির কথা বলা হলো, বিশ্বাস করা কঠিন হলো সত্যি যে তা পুরো মহাবিশ্বের মাত্র 5%। হ্যাঁ, মাত্র 5%। বাকি 95%ই হলো পুরোপুরি অজানা। আরও একটু ভেঙে বললে মহাবিশ্বের প্রায় 27% হলো ডার্ক ম্যাটার, আর বাকি 68% হলো ডার্ক এনার্জি। মানে আমাদের এই চেনা জগৎটা আসলে বিশাল এক মহাসাগরে ভাসতে থাকা সামান্য একটু ফেনা ছাড়া আর কিছুই নয়। স্বাভাবিকভাবেই একটা বিশাল প্রশ্ন চোখের সামনে এসে দাঁড়ায়, তাহলে বাকি 95% গেল কোথায়? এই বিশাল শূন্যস্থানের আড়ালে আসলে কি লুকিয়ে আছে? যেহেতু এই অজানা ভর কোনো আলো শোষণ করে না, বিকিরণ বা প্রতিফলনও করে না, তাই সরাসরি এদের দেখাও যায় না। এদের অস্তিত্ব শুধু মহাকর্ষীয় প্রভাবের মাধ্যমে টের পাওয়া সম্ভব। আর এভাবেই আমরা এসে পড়ি আমাদের তৃতীয় এবং শেষ পর্বে, ডার্ক ম্যাটার রহস্য, অদেখা এক জগতের গল্প। তো বাকি অংশটা কোথায়? এই গভীর প্রশ্ন থেকেই মহাকাশ গবেষণায় নতুন এক অনুসন্ধানের জন্ম হয়। বিজ্ঞানীরা এখন ডার্ক ম্যাটার খুঁজে বের করতে গ্র্যাভিটেশনাল লেন্সিং বা মহাকর্ষীয় লেন্সিংয়ের সাহায্য নিচ্ছেন। ব্যাপারটা বেশ দারুণ। যখন কোনো দূরবর্তী গ্যালাক্সির আলো এই অদৃশ্য ভরের পাশ দিয়ে আসে, তখন মহাকর্ষের টানে সেই আলো সামান্য একটু বেঁকে যায়। এই বেঁকে যাওয়া আলোটা মেপেই বিজ্ঞানীরা মহাকাশের এই অদৃশ্য জগতের একটা মানচিত্র তৈরি করার চেষ্টা করছেন। আর মহাকাশের ওই অদেখা শূন্যস্থানের নামই দেয়া হয়েছে ডার্ক ম্যাটার। এটি মহাবিশ্বের এমন এক অদৃশ্য শক্তি যা চোখে দেখা যায় না ঠিকই, কিন্তু এর মহাকর্ষীয় আঠাই পুরো মহাজগৎকে, এমনকি আমাদের নিজেদের গ্যালাক্সিকেও একসঙ্গে শক্ত করে ধরে রেখেছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো অত্যাধুনিক সব প্রযুক্তি এখন এই অদৃশ্য জালের আরও নিখুঁত ছবি আঁকার কাজ করে যাচ্ছে। ভাবলে অবাক লাগে, এত বিশাল একটা অদৃশ্য বাস্তবতা একদম আমাদের চারপাশেই বিরাজ করছে। আসলেই ভেবে দেখার মতো বিষয় যে মহাবিশ্বের 95% আমরা দেখতে পাই না, সেই অদেখা শক্তি কি শেষ পর্যন্ত নির্ধারণ করে দিচ্ছে আমাদের মহাজগতের চূড়ান্ত পরিণতি? আপনারা যদি আমাদের এই নোটবুক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন।